হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো নাই। আমাগো এই নোয়াখালীতে এরকম অবস্থা। ঢাকায় আছি, টেনশানে মাথা চাপে, কিচ্ছু ভালো লাগতেছে না। কি করা আত্মীয় স্বজনকে খবর লইলেই টেনশানে আছি। আত্মীয় স্বজন কারো কি অবস্থা, বাপের বাড়ির বাইবার আগে দিয়ে এই অবস্থা। কি করণীয় আল্লাহ। মানবতার ফেরিয়ালাগুলাও যে কই গেল, একটু যদি আয় দান টান দিত। আমগো বাড়ির আশেপাশে অনেকের গর্ত ডুবে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি করবো, মানবতার ফেরিয়ালারা যদি আয় একটু দিয়ে যেত। এই আমগো সামনের ওই পাড়ের এর কয়েকজন থাকে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। হেগো অনেক পানি উড়ে নয়, এমন যাইতে অবস্থা। আর এই সামনে মসজিদ, আর এটা হচ্ছে বড় রাস্তা। মেন ধরেন আমাকে বাড়িতে ঢোকার সময় রাস্তা, আর এই হচ্ছে বামে হচ্ছে পুকুর। আবার সামনে যাই কদ্দু জালে ডাইনেও আবার একটা পুকুর আছে। এটা আরেকটু ওই রাস্তার এদিকে ভিতর দিকে। তো আমাকে হচ্ছে সামনের সাইডে কি কমু আল্লাহ, তুমি রহমত দান করা ছাড়া কিছুই নেই। আর এতে যেমন কালকে শুক্রবার, বাইরে দিন মানুষ নামাজ পড়ে না, ভিতর তুন জায়গা হইতে হইতে মানুষ বাইরে আসে এই জায়গাত নামাজ পড়ে। সেই সুযোগটা আর হইব না মনে হয়। আল্লাহ আবার কবে দেয় একমাত্র আল্লাহ জানে। এই তো সামনে এই পুকুরটা, রাস্তা কি পুকুর কি জলবায়ু কি কিচ্ছুই বোঝা যায় না। তো আল্লাহ যেন সবাইরে রহমত দান করে। ওই পুকুর অনেক মানুষের বাড়িঘর ভাসে গেছে। তো আল্লাহ তুমি রহমত করো সবাই। তো এটা আমাকে বাড়ি থেকে ভিডিওটা করি আনা বাট ফাটাইছে বলছি, আর ওই মানুষ আসতেছে বিজি বিজি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই ভালো থাকবেন। আসসালাম।